হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের SEC 3 পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ 20 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা কি আছে দেখো, প্রশ্নটা আছে পঞ্চায়েত সমিতির গঠন ও কার্যাবলী আলোচনা করো। সেক্ষেত্রে তোমাদের প্রথমেই একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, পশ্চিমবঙ্গের গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থার ভিত্তি হলো পঞ্চায়েত ব্যবস্থা। 1870 সালে বঙ্গীয় গ্রামীণ চৌকিদারি আইনের মাধ্যমে গ্রামীণ স্বায়ত্তশাসনের যে যাত্রা শুরু হয়েছিল তা বিভিন্ন সময় বিভিন্ন পরিবর্তনের মধ্যে দিয়ে বর্তমানে পঞ্চায়েত ব্যবস্থায় রূপান্তরিত হয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গের গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থা তথা পঞ্চায়েত ব্যবস্থার 3টি স্তর বর্তমান। এগুলি হলো কি, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি আর হচ্ছে জেলা পরিষদ। পশ্চিমবঙ্গের ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থার দ্বিতীয় স্তর হলো পঞ্চায়েত সমিতি। সাধারণত প্রতিটি ব্লকে একটি করে পঞ্চায়েত সমিতি থাকে এবং সংশ্লিষ্ট ব্লকের নাম অনুসারে সেই পঞ্চায়েত সমিতির নামকরণ করা হয়। ব্লকের সার্বিক উন্নয়নের দায়িত্ব পঞ্চায়েত সমিতির ওপর ন্যস্ত থাকে। এবার আছে দেখো পঞ্চায়েত সমিতির গঠন। কি বলা হচ্ছে দেখো, নিম্নলিখিত সদস্যদের নিয়ে পঞ্চায়েত সমিতি গঠিত হয়। কাদের নিয়ে পঞ্চায়েত সমিতি গঠিত হয় এবার আমরা দেখে নেব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে তোমরা নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো দেখে নাও কাদের নিয়ে পঞ্চায়েত সমিতি গঠিত হয়। প্রথম যেটা আছে দেখো, পঞ্চায়েত সমিতির এলাকাধীন প্রতিটি গ্রামের পঞ্চায়েতের প্রধান থাকবে। 2 হচ্ছে দেখো, প্রতিটি গ্রাম পঞ্চায়েত থেকে নির্বাচক মণ্ডলী কর্তৃক নির্বাচিত 3 জন সদস্য। সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতির যে কোনো অংশ থেকে নির্বাচিত বিধানসভা ও লোকসভার সদস্যগণ মন্ত্রীবাদে, ঠিক আছে, এবং উক্ত এলাকায় বসবাসকারী রাজ্যসভার সদস্যগণ পঞ্চায়েত সমিতির সদস্য হবেন। তারপরে কি বলা হচ্ছে, সংশ্লিষ্ট এলাকা থেকে নির্বাচিত জেলা পরিষদের সদস্যগণ সভাপতি ও সহকারী সভাপতি বাদে। এবার কি বলা হচ্ছে দেখো, 1992 সালে 73তম সংবিধান সংশোধনী আইন অনুযায়ী প্রতিটি পঞ্চায়েত সমিতির মোট আসনের 1/3 আসন তপশিলি জাতি উপজাতিদের জন্য এবং 1/3 আসন মহিলাদের জন্য সংরক্ষিত হয়েছে। 1997 সালের সংশোধনী আইন অনুসারে সভাপতি ও সহকারী সভাপতি পদও তপশিলি জাতি উপজাতি ও মহিলাদের জন্য সংরক্ষণ করা হয়েছে। পঞ্চায়েত সমিতির প্রথম সভায় সদস্যগণ নিজেদের মধ্যে থেকে একজনকে সভাপতি এবং অপর একজনকে সহকারী সভাপতি হিসাবে নির্বাচন করেন। পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্যদের কার্যকালের মেয়াদ 5 বছর। তারপরে কি বলা হচ্ছে দেখো, পঞ্চায়েত সমিতির আয়ের উৎস। পঞ্চায়েত সমিতির আয়ের মূল উৎস হলো, আয়ের উৎসগুলো দেখো কি কি আছে, কেন্দ্রীয় ও রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত বিভিন্ন আর্থিক সাহায্য বা অনুদান এবং ঋণ। 2 নম্বর হচ্ছে জেলা পরিষদ এবং বিভিন্ন স্বশাসিত প্রতিষ্ঠানের দেওয়া সাহায্য। 3 নম্বর হচ্ছে পঞ্চায়েত সমিতির আরোপ করা কর এবং নিজস্ব উৎস থেকে সংগৃহীত অর্থ। 4 নম্বর জরিমানা, অর্থদণ্ড প্রভৃতি থেকে লব্ধ আয় ইত্যাদি। এবারে দেখো পঞ্চায়েত সমিতির ক্ষমতা, কার্যাবলী বা কর্তব্য কি আছে দেখো। পঞ্চায়েত সমিতির হাতে যেসব কাজের দায়িত্ব অর্পণ করা হয়েছে সেগুলির মধ্যে অন্যতম হলো, প্রথমত কি বলা হচ্ছে দেখো, কৃষি, কুটির শিল্প, পশুপালন, সমবায় আন্দোলন, গ্রামীণ ঋণ দান, তারপরে জল সরবরাহ, জনস্বাস্থ্য, হাসপাতাল ও ঔষধালয় স্থাপন, যানবাহন, প্রাথমিক ও বয়স্ক শিক্ষা, ছাত্র কল্যাণ, সমাজ কল্যাণ ইত্যাদি কার্যাবলীর প্রসার ও উন্নয়ন এবং এই উদ্দেশ্যে পরিকল্পনা গ্রহণ ও অর্থ সাহায্য করা। তারপর দ্বিতীয়ত কি আছে দেখো, পঞ্চায়েত সমিতির অধীনস্থ যে কোনো প্রতিষ্ঠান বা সংগঠন পরিচালনা করা। তৃতীয়ত কি আছে দেখো, তৃতীয়ত আছে গ্রাম পঞ্চায়েতের বাজেট পরীক্ষা ও অনুমোদন করা। চতুর্থ, জেলা পরিষদের পরিচালনাধীন প্রতিষ্ঠানগুলি দেখাশোনা করা। পঞ্চমত, গ্রাম পঞ্চায়েত ও জেলা পরিষদের আর্থিক সাহায্য করা। ষষ্ঠত, রাজ্য সরকার কর্তৃক আরোপিত যে কোনো প্রকল্প বা কার্যক্রম পরিচালনা করা। এছাড়া
বলছে এই সব কাজ ছাড়াও পঞ্চায়েত সমিতিকে কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন বা কার্যাবলী সম্পাদন করতে হয়, যেমন 1 নম্বর, রাজ্য সরকার ব্লকের মধ্যে অবস্থিত যে কোনো রাস্তা, সেতু, খেয়াঘাট, ঘরবাড়ি কিংবা অন্যান্য সম্পত্তি নিয়ন্ত্রণ ও পরিচালনার দায়িত্ব পঞ্চায়েত সমিতির হাতে দিতে পারে। 2 নম্বর হচ্ছে ব্যক্তিগত মালিকানাধীন কিংবা অন্য কোনো কর্তৃপক্ষের অধীনে যে কোনো রাস্তা, পুষ্করণী প্রভৃতির নিয়ন্ত্রণ ও পরিচালনার দায়িত্ব নিতে পারেন। 3 নম্বর হচ্ছে পঞ্চায়েত সমিতির নিয়ন্ত্রণাধীন যে কোনো রাস্তা তারপরে সাময়িকভাবে বন্ধ রাখতে বা রাজ্য সরকারের অনুমোদন ক্রমে স্থায়ীভাবে বন্ধ করে দিতে পারে। 4 হচ্ছে হাট বাজার প্রভৃতি স্থাপনের জন্য লাইসেন্স প্রদান করতে পারে। 5, রাজ্য সরকার কর্তৃক ঘোষিত যে কোনো ক্ষতিকারক বা বিপজ্জনক ব্যবসা চালানোর জন্য লাইসেন্স প্রদান এবং তা নবীকরণ করতে পারে। এই ছিল তোমাদের আজকে একটি গুরুত্বপূর্ণ 20 নম্বরের প্রশ্নের উত্তর।